এইভাবে স্বর্গ থেকে দেবতারা এক এক করে মন্ত্রধ্বনি অযোধ্যা রাজা হরিশ্চন্দ্রকে পরীক্ষা করতে গিয়েছেন। তাই এবার দেখুন নিয়তির খেলা করে কি ঘটনা ঘটে। নিয়তির খেলা করে যে ঘটনা ঘটবে নিয়তি আগে থেকেই পরিকল্পনা করে রেখেছে, সবই ফলক মাত্র। তাই দেখুন এবার অযোধ্যা রাজপ্রাসাদের রাজ চক্রধারী রাজা হরিশ্চন্দ্র রাজার ঘটনা দেখুন। অযোধ্যা রাজপ্রাসাদের রাজ চক্রধারী রাজা হরিশ্চন্দ্র সে সদা সর্বদা ধর্ম পথে চলে, অধর্ম বলে নাকি জানে। সারা জীবন ধরে প্রজাদের ঘরে ঘরে দান করে এসেছেন, কিন্তু পাওয়ার পত্তা সারা খেলি। এরকম এই ধার্মিক রাজা ছিলেন, আর তার সেনাবাহিনী নাম ছিল তার সমর সিংহ। সেই সেনাবাহিনী সমর সিংহ আজ হিংসার আগুন নিয়ে খেলা করতে করতে উল্কার মতো ছুটে আসছে। ওই চেয়ে দেখুন সমর সিংহ মহানন্দ উল্লাসিত হয়ে উল্কার মতো ছুটে আসছে। সত্যিটাই আমি প্রতি হিংসার নেশায় উন্মত্ত। আর যতক্ষণ পর্যন্ত আমার এই হিংসার পরিপক্ব হবে না ততক্ষণ পর্যন্ত আমার নেশার উন্মত্ত হলে যাবে না। আমি সমর সিংহ, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠতম যোদ্ধা পুরুষ হবে সমর সিংহ। তাই এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠতম যোদ্ধা পুরুষ হয়ে শুধুমাত্র তবে অযোধ্যা রাজা হরিশ্চন্দ্রের সেনাবাহিনী হলে চলবে না, রাজার আদেশ পালন করলে চলবে না। আমি চাই যে কোনো ছলে বলে কলে কৌশলে হোক আমি অযোধ্যা রাজপ্রাসাদের রাজ চক্রধারী রাজা হতে চাই। যেদিন অযোধ্যা রাজপ্রাসাদের রাজ চক্রধারী রাজা হয়েছিল সেদিন আমি বিশ্বে হতবাক হয়েছিলাম, কিন্তু হতবে প্রস্তাব সমস্ত শক্তি দিয়ে আমি হরিশ্চন্দ্রকে আমি পরাস্ত করে দিয়ে যথাসময়ে আমি রাজ্যটা ছিনিয়ে নেব। আমি হব অযোধ্যা রাজপ্রাসাদের রাজ চক্রধারী রাজা। অযোধ্যা রাজা চাইছে প্রজাদের ঘরে ঘরে সুখ শান্তি। আজ থেকে আমি চাইব প্রজাদের ঘরে ঘরে অশান্তি। সমস্ত প্রজাদের ঘর বাড়ি জ্বালিয়ে করে পুড়িয়ে ছাড় করে দেবো। সমস্ত সৈন্যবাহিনীকে চাপ করে রক্ত করে দেবো। সমস্ত সৈন্যকে পরাস্ত করে দেবো। সমস্ত সৈন্যকে পরাস্ত করে দেবার পর অযোধ্যা রাজা হরিশ্চন্দ্রের সিংহাসনকে ফেলে দিয়ে আমি অযোধ্যা রাজপ্রাসাদের রাজ চক্রধারী রাজা হবো। এবং এই তো আমার আমাদের সঙ্গে সমাজকে পরাস্ত করেছিস। সমস্ত সৈন্যকে পরাস্ত করেছে। ওরা সৈন্য বাহিনীরা যদি শক্তি থাকে বলো
আমি সিংহ, তুমি পরাজিত। এত বড় তোমার স্পর্ধা, একটা ধর্মস্থ রাজসভায় তুমি বিদ্রোহ করেছ, হাজার হাজার সৈন্যকে পরাস্ত করেছ, কিন্তু তুমি পরাজিত। আমার কাছে তুমি অপরাধী সমর সিংহ। তাই এই মাত্র আমি তোমাকে লৌহ সিংহের বন্দী করে নিয়ে দেবো রাজা হরিশ্চন্দ্রের কাছে বিচার করতে চাইব। রাজা হরিশ্চন্দ্র উপযুক্ত সময়ে তোমার করবে বিচার। ইহা ছাড়া মৃত্যু ছিল শ্রেয়। আমি তো জানতাম, আমি এক এক করে হাজার হাজার সৈন্য সামগ্রীকে পরাস্ত করেছি। আর কিছুক্ষণের মধ্যে আমি অযোধ্যাকে হরিশ্চন্দ্রকে সিংহাসন থেকে ঢেলে ফেলে আমি রাজা হতে করেছিলাম। কিন্তু কার এত স্পর্ধা, কার এত ক্ষমতা, কে এমন অযোধ্যার যোদ্ধা পুরুষ মহান ব্যক্তি রয়েছে অযোধ্যা রাজপ্রাসাদে আজ, যার শক্তিতে স্বয়ং সমর সিংহ পরাজিত হয়েছে, যার ক্ষমতায় আজ সমর সিংহ লৌহ শঙ্খের বন্দী, যার ইচ্ছায় অযোধ্যা রাজা হরিশ্চন্দ্রের কাছে নিয়ে যাবে আমাকে বিচার কারাগারে। যথাসময় নির্ধারিত সময় অযোধ্যা রাজা করবে বিচার। কে, কার এত শক্তিশালী, কে সেই মহান যোদ্ধা পুরুষ, তার মুখ দর্শন করতে আমার বড় ইচ্ছা হয়। দেখি দেখি তুমি কে মহান যোদ্ধা পুরুষ, দেখি তোমার একবার আমি চন্দ্র বদন খানা। শ্বশুর বাবা, শ্বশুর বাবা, প্রণাম করি আমি আপনার চরণে। ক্ষমা করে মনে জীবনে জীবনে তুমি অপরাধী। আমি জানতাম না যে আমার জামাতা সমর সিংহ নারায়ণ একটা ধর্ম রাজসভায় যুদ্ধ করবে, বিদ্রোহ করবে। আমার কাছে তুমি অপরাধ পরাস্ত হয়েছ। তাই তাই আমি তোমাকে এই মাত্র লৌহ সিংহের বন্দী করে টানতে টানতে নিয়ে দেবো অযোধ্যা রাজপ্রাসাদের অন্ধকার কারাগারে। যথাসময়ে অযোধ্যা রাজা হরিশ্চন্দ্রের কাছে বিচার চাইব। অযোধ্যা রাজপ্রাসাদের রাজচক্রধারী রাজা হরিশ্চন্দ্র নির্ধারিত সময় তোমার করবে বিচার। সমর সিংহের বিচার করবে আমার শ্বশুর বাবা। এই নিয়তির মাধ্যমে নিয়তিতে কি খেলা খেলতে চায় এখন আমার জানা নেই। শ্বশুর বাবা, আমিও তো আপনার পুত্র সন্তানের মতো। আজ আমি আপনার জামাতা সমর সিংহ না হয়ে যদি হতাম পুত্র সন্তান, তাহলে কি নিজের পুত্র সন্তানের মনের বাসনাকে ব্যক্ত করে দিতে পারতাম? কিন্তু আমি জামাতা, আপনার
পুত্র সন্তান যদি আমি সমর্থিত হতাম না, তাহলে আমাকে রাজা মহারাজা হবার সুযোগ করে দিতেন। শ্বশুর বাবা দেখুন দেখুন, সমস্ত অযোধ্যা রাজপ্রাসাদের হাজার হাজার সৈন্য থেকে পরাস্ত করেছে। আর কিছুক্ষণের মধ্যেই আমি অযোধ্যা রাজা হরিশ্চন্দ্রের সিংহাসন থেকে ফেলে ফেলেছিলাম। আমি রাজা হতে চেয়েছিলাম, রাজা। এই আশা আমার ছিল, এই আশা শুধু আমার একা ছিল না, আপনার কন্যা কৃষ্ণা কাবেরী, তারও যে ইচ্ছা ছিল যে অযোধ্যা রাজপ্রাসাদের পাকরানী হবেন। আপনার কন্যা কৃষ্ণা কাবেরী, আপনি বাধা না দিলে হয়তো এতক্ষণে আমি রাজা হতাম। শ্বশুর বাবা, আমি আপনার পায়ে ধরে বলছি, আপনার জামাতা হয়েই কি আমাকে এত বড় শাস্তি দিচ্ছেন? শ্যামল সিংহ, তুমি হয়তো জানো না, আমি মন্ত্রী শিবায়। আমার সর্বকে এক বিন্দু রক্ত থাকতে ধর্মস্থ আশ্রয় একটা ছোট রচনা লাগবে। তাই তুমি যে অপরাধ করেছো, আজ তুমি সমর সিংহ যদি আমার জামাতা না হয়ে পুত্র সন্তান হতে, তাহলে হয়তো আমি তোমাকে আমি হত্যা করতাম, মস্তক ছেদন করে ছয়টা মুন্ডে নিয়ে যেতাম রাজপ্রাসাদ করে। রাজার বিচারের অপেক্ষায় আমি থাকতাম না। পুত্র চলে এসো, চলে এসো, আমি তোমাকে নিয়ে যাবো অন্ধকার কারাগারে। আজ সমর সিংহকে দেখে তোমরা অট্টহাসি দিয়েছ, আজ সমর সিংহকে দেখে তোমরা উপহাস করেছ। মনে রাখিস, যেদিন সমর সিংহ অন্ধকার করে থেকে মুক্তি পাবে, যেদিন সিংহ থেকে মুক্তি পাবে, সেদিন সমস্ত প্রজাদের ঘর বানিয়ে দেবো, ছাড় করে দেবো। সেদিন সমস্ত প্রজাদের রাজা ঘর বিক্ষেপ করে রক্তে রক্তাক্ত করে দেবো। সমস্ত অযোধ্যা রাজ্যের মাটিটা রক্তে রান্না হয়ে যাবে। এ কথা বলে যাচ্ছে স্বয়ং সমর সিংহ, সৃষ্টিচিত সমর সিংহ। অন্ধকার অন্ধকার। নমস্কার সমস্ত ভক্তবৃন্দের কাছে, মা বোনদের কাছে কমিটির পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানাচ্ছি। সামনে আরো অনেক জায়গা আছে, আপনারা পেছন থেকে সামনে এগিয়ে আসুন। আসুন, আপনারাও লীলা দেখুন এবং অন্যকেও লীলা দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ। এইভাবে সমাজ সিংহ অন্ধকার কারাগারে বন্দী হলেন। দেখুন, এবার অযোধ্যা রাজা হরিশ্চন্দ্র, রাজা হরিশ্চন্দ্র, রানী ছিলেন সৈফা এবং তার একমাত্র পুত্র, নাম তার রোহিতাস। তিনটি প্রাণী হরিভক্ত ছিলেন, 3 বৎসর ছিলেন। সারা জীবন ধরে প্রজাদের ঘরে ঘরে দান করবার পরও বাবার প্রত্যাশা রাখিনি কখনো। সারা জীবন ধরে অতিথি সেবা করে এসেছেন। কোনদিন একজন অতিথিকে সেবা না করা পর্যন্ত নিজে এক জায়গায় জল গ্রহণ করেননি। Hare Krishna, Hare Krishna.
রাম রাম হরে হরে। হে ভগবান, প্রণাম করি প্রভু তব চরণে। তুমি তো জানো ঠাকুর, প্রজাদের সুখে আমার সুখ, প্রজাদের শান্তি আমার শান্তি। তাই অদূর থেকে তুমি আশীর্বাদ করো ঠাকুর, সারা জীবন ধরে আমি যেন প্রজাদের সুখে শান্তিতে থাকতে পারি। রানী শৈবা, শৈবা। স্বামী, ওগো মহারাজ, আমায় তুমি কিছু বলছো প্রভু? হ্যাঁ শৈবা, আজ আমি তোমাকে কিছু বলতে চাই। জানো শৈবা, এতদিন যাবৎ আমি রাজ পরিচালনা করেছি, কোনোদিন আমার ভয় হয়নি, আমার চিন্তা হয়নি। আজ আমার চিন্তা হয় পুত্র রোহিতাসকে নিয়ে। জানো শৈবা, আমার মতে রাজপ্রাসাদে রাজ চক্র হয়, রাজা হয় আমার পুত্র রোহিতাস প্রজাদের ঘরে ঘরে দাঁড় করবে কিনা, পরের দুঃখকে নিজের দুঃখ বলে মনে করবে কিনা, তাই না আমার পুত্র রোহিতাসকে নিয়ে চিন্তা হয় শৈবা। স্বামী, ওগো মহারাজ, এইভাবে আমার পুত্রের জন্য চিন্তা না করি, তার থেকে আমার পুত্র রোহিতাসকে তুমি জ্ঞানের কথা বলেই দেখো না প্রভু। ঠিকই বলেছো শৈবা, তুমি ঠিকই বলেছো। শোনো পুত্র রোহিতাস। বাবা বাবা, আমায় তুমি কিছু বলছো বাবা? হ্যাঁ পুত্র, আজ আমি তোমাকে কিছু বলতে চাই। ওরে পুত্র, সদা সর্বদা ধর্ম বলতে চলবে, অধর্ম বলে নাকি জানবে। যদি কোনো মানুষ তোর সম্মুখে বিপদে পড়ে, তুই যতটুকু পারিস তাকে উদ্ধার করিস। জানো পুত্র, নররূপে নারায়ণ, নরের সেবা করলে নারায়ণের সেবা করানো হয়, এই কথা যেন মনে থাকে পুত্র। বাবা, প্রণাম করি বাবা তব চরণে, আমাকে আশীর্বাদ করো বাবা, আমি যেন তোমার মতোই রাজা হয়ে প্রজাদের ঘরে ঘরে দান করতে পারি, পরের দুঃখকে নিজের দুঃখ বলে মনে করতে পারি। বাহ, শুনছি শৈবা, আমার পুত্রের কথা শুনে হৃদয় বক্ষ আমার শীতল হয়ে গেছে। জয় অযোধ্যা, জয় হোক। তুমি বন্দি করেছো, তুমি বন্দি করেছো, এবং যার বিচার চেয়েছো তুমি আমাকে নির্ধারিত সময়, কি বা তার নাম, কি বা আমি কি জানতে পারি? মন্ত্রী মহারাজ, সে কথা বলতে আমার লজ্জা হয়। সেই নিষ্ঠুর হিংসুক অপরাধে আর অন্য কেউ নয়, নাম তার সমর সিংহ। সমর সিংহ? হে মন্ত্রীবর, সমর সিংহ আপনার জামাতা? হ্যাঁ, আপনার জামাতাকে আপনি যুদ্ধে পরাস্ত করেছেন, লৌহ সিংহকে বন্ধ করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করেছেন, এবং যত সময়ে রাজার কাছে চেয়েছেন উপযুক্ত বিচার, তা কি করে সম্ভব মহারাজ? মন্ত্রীবর, আপনার নিজের জামাতাকে নিজের জামাতার বিচার চাইতে একটুকু বাধ্য না? মন্ত্রীবর, আজ সমর সিংহ আপনার জামাতা না হয়ে যদি হতো পুত্র সন্তান, তাহলে কি এই বিচার আপনি চাইতে পারতেন নিজের সন্তানের জন্য? মহারাজ আর বলবেন না, মহারাজ আর বলবেন না। আপনি তো জানেন আমি মন্ত্রী শিবায়ন, আমার সর্বকে এক বিন্দু রক্ত থাকতে এই ধর্মস্থ রাজসভায় আমি একটা ফুলের আচরণ রাখতে দেবো না। তাই আমার জামাতা সমর সিংহ যে অপরাধ করেছে, আজ সমর সিংহ আমার জামাতা না হয়ে যদি পুত্র সন্তান হতো, তাহলে এতক্ষণে আমি যুদ্ধে পরাস্ত করার সঙ্গে সঙ্গে মাসুম ছেলের উপরে আটামুটে ব্যস্ত রাজবাস করে, কিন্তু পুত্র হলে আমি তাকে হত্যা করতাম এক্ষণ, কিন্তু জামাতা হয়ে আমি সেটা পারিনি। ধন্য ধন্য তোমার উপযুক্ত বিচার। হে মন্ত্রীবর, সমর সিংহের বিচার তুমি উপযুক্ত সময়ই পাবে। যাও, তুমি বিশ্রামাগারে বিশ্রাম করো। মহারাজ, বিশ্রামাগারে যাওয়ার পরে আপনার চরণে জানাই আমি শত শত প্রণাম। রানীমা, আপনার চরণেও জানাই আমি শত শত প্রণাম। ভাই রোহিতাস, তোমাকে আমি নিজের ভাইয়ের মতো স্নেহ করি, তাই তোমাকে জানাই আমার আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। ঠাকুর মাতা পিতার কাছে আমি চলে যাচ্ছি বিশ্রামাগারে। জয় অযোধ্যা রাজার জয় হোক, জয় অযোধ্যা রাজ্যের জয়।
শৈবা শৈবা সংসার আর কাকে বিশ্বাস করবো শৈবা? জানো শৈবা, একটা তুচ্ছ রাজ্যের জন্য রাজদ্রোহীরা বিদ্রোহ করেছে। স্বামী, ওগো মহারাজ, এই রাজপ্রাসাদ রাজ্যের রাজদূতরা কি সুখ পেতেছে প্রভু? জানি না শৈবা, জানি না। স্বামী, এই কেমন বিচার প্রভু? সমর সিংহকে বন্দি করেছে তার শ্বশুর বাবা। শ্বশুর বাবা হয়ে নিজের জামাতাকে বন্দি করতে পারলো? শৈবা, এরই নাম রাজকার্য। উপযুক্ত বিচার বোঝে না আত্মীয় স্বজন পুত্র পরিবার। উপযুক্ত বিচার করতে গেলে নিজের সন্তানকেও কখনো বলি দিতে হয় শৈবা। স্বামী, ওগো মহারাজ, তাহলে আমার পুত্র রুইদাস যদি কোনোদিন দোষী হয়ে থাকে প্রজাদের কাছে, পারবে আমার পুত্রকে বন্দি করতে? পারবে হত্যা করতে? হ্যাঁ শৈবা, হ্যাঁ। হয়তো তুমি জানো না শৈবা, আমি প্রকাশ্য সবাই কথা দিচ্ছি, যদি যদি কোনোদিন কোনোভাবে আমার পুত্র রুইদাস প্রজাদের ঘরে ঘরে কোনো অন্যায় অত্যাচার করে থাকে, সেদিন আমার পুত্রকে শুধু নয়, আমি তোমাকেও নৌহস্যি করে বন্দি করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করবো। শুধু তাই নয়, আমিও নিজ হস্তে নৌহস্যি করে বন্দি হয়ে সমস্ত প্রজাদের কাছে আমি চাইবো উপযুক্ত বিচার। সেদিন প্রজারাই আমার উপযুক্ত বিচার দেবে। স্বামী, চাই না, চাই না আমি তাহলে এমন রাজপ্রাসাদ। ওগো প্রভু, যে ব্যক্তি চাইবে প্রজাদের সুখ শান্তি, সেই ব্যক্তিকে তুমি রাজ্যটা দান করে দাও প্রভু। শৈবা, ওসব কথা কে নেবে তোমার রাজপ্রাসাদ? কে বা দায়িত্ব নেবে তার? শৈবা, আমার অনেক দিনের আশা আজ পূর্ণ হতে চলেছে। আমি জঙ্গলের শিকার ভ্রমণ করতে চাই। আর জানো শৈবা, মৃগয়া শিকার করা এটাও সূর্য বংশের একটা ধর্ম। বিদায় দাও শৈবা, আমি যাবো শিকার ভ্রমণ করতে। বাবা, বাবা, তুমি আজ শিকার ভ্রমণ করতে যাবে না বাবা? আমি নিদ্রা করতে দুঃস্বপ্ন দেখেছি তোমার অমঙ্গল হবে। বাধা দিও না পুত্র, বাধা দিও না। আমি যথাসময়ে শিকার ভ্রমণ করে ফিরে আসবো রাজ স্বামী। বিদায় দাও শৈবা, বিদায় দাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে রাম 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 হরে প্রণামী করি প্রভু তোমার চরণে। মহারাজার যেন কোনো অমঙ্গল না হয়। মা, মা, আমার কেন ভয় হচ্ছে মা? বাবার যদি অমঙ্গল হয় মা জঙ্গলে,
ছি ছি কি দাস, ও কথা বলতে নেই বাবা। ঠাকুরের কাছে প্রার্থনা কর তোর বাবার যেন অমঙ্গল না হয়। মা, আমি ঘুমাবো মা। ঘুমাবি বাবা? আয় বাবা, আমি তোমাকে পেট ভরে খেতে দেবো, তারপর তুই ঘুমাবি। আমার ঘরে আয় বাবা, আয় ঘরে আয়। কাকে রক্ষা করতে পারে, কাকে রক্ষা করতে পারে? সামান্য মর্যাদা হরিশ্চন্দ্র সেন অরলোক মানব সমাজ হয়েছে, কত ধর্ম করেছে যে ধর্মের ফলে স্বর্গের ব্যবস্থা থাকবে। যাকে পরীক্ষা করতে আমি স্বর্গ থেকে মর্যাদা নেমে এসেছি, তাই আজ আমি এই মন্ত্রণামে এক এক করে হরিশ্চন্দ্রকে পরীক্ষা করবো। আর ত্রিবিদ্যা সাধনের জন্য ধ্যান মগ্নে বসে অগ্রসর হব। নমস্কার, কমিটির পক্ষ থেকে বিশেষ অনুরোধ, গোপাল ঠাকুর নিয়ে আপনাদের দ্বারে দ্বারে ভিক্ষা করতে যাচ্ছে। আপনারা যে যা পারেন আপনারা কিছু সহযোগিতা করেন। মনে রাখবেন, এটা আপনাদের অনুষ্ঠান, আপনারাই পরিচালনা করবেন। ওকে ভক্তরা, তাই আপনারা কমিটিদেরকে সাহায্য করুন। আপনারা যে যা পারেন, কমিটির পক্ষ দেখতে যাচ্ছে, আপনারা যে যা পারেন সবাই দান করুন। নমস্কার। এবার আমি যদি অযোধ্যা রাজা হরিশ্চন্দ্রকে আমার পরীক্ষা করে মিথ্যাবাদী করে দিতে পারে, আমি যদি হরিশ্চন্দ্রকে ধর্ম থেকে ভস্তা করতে পারে, তাহলে দেবগুরু বৃহস্পতি আমাকে অদ্ভুত অবস্থা দান করবে, যার জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যত ক্ষমতা আছে ততখানি ক্ষমতা হবে স্বয়ং বিশ্বামিত্র মুনি। সত্যের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আর কোনো প্রয়োজন থাকবে না। এরাই হলো ত্রিবিদ্যা সাধক, আর এটাকে আমি সার্থক করতে চাই। যার জন্য আমি পুষ্প বাগান নির্মাণ করেছি, আর এক এক করে হরিশ্চন্দ্রকে পরীক্ষা করবো। আর এই স্বর্গের দেবরাজ অপ্সরীরা প্রত্যেক দিন আমার পুষ্প বাগানে এসে লুটপাট করে নিয়ে যায়, তাতে আমার ত্রিবিদ্যা সাধনের ব্যাঘাত ঘটে না। আমি কিছুতেই সহ্য করবো না। এবার কি করব? আমার কমণ্ডলে জলে আমি পুষ্প বাগানে বিরাজ করবো। যখন স্বর্গের দেবরাজ অপ্সরীরা লুটপাট করতে আসবে, লতা পাতায় তারা বন্দী হয়ে থাকবে, তারা কাঁদবে, দুই নড়ে বৎসর ধরবে তার ধারায় ধারা। নারীর চোখের জন্য প্রলয় সৃষ্টি হয়। তাই প্রথম পরীক্ষা হরিশ্চন্দ্রকে নারীর চোখের জল দিয়ে করব, দেখি সে কত বড় ধার্মিক। জয় হে ঐশ্বর শক্তিবল, নিমেষে মস্তিক হবে। আজ হতে আমি ঐশ্বর শক্তি পুষ্প বাগানে করেছি বিরাজ। এই পুষ্প বাগানে স্বর্গের অপ্সরীরা লতা পাতায় বন্দী হয়ে থাকবে। জয় বিশ্বামিত্র মুনির জয় হোক, জয় বিশ্বামিত্র মুনির জয় হোক, জয় বিশ্বামিত্র মুনির জয় হোক। হরিশ্চন্দ্র, দেখবো তুমি কত বড় ধার্মিক। দেখি ধর্মকে কত ক্ষয় করেছি। বিদায় বৎস, বিদায়। এদিকে স্বর্গের অপ্সরীরা